দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর গোলকপুর সড়ক নিয়ে ফের সরগরম ত্রিপুরার রাজনীতি। সড়ক পরিদর্শনে গিয়ে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিলেন ত্রিপুরার সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা ও শ্রমমন্ত্রী, চণ্ডীপুরের বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়। বছরের পর বছর খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে দুর্ভোগে এলাকার হাজার হাজার মানুষ। বর্ষায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। মন্ত্রী দাবি করেন, প্রায় 4 বছর আগে কাজের দায়িত্ব পেলেও ঠিকাদার কাজ অসম্পূর্ণ রেখে দেওয়ায় প্রকল্পটি আটকে যায়। আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে এবার নতুন করে রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। শুধু রাস্তা নয়, জল জমে যাতে সড়ক নষ্ট না হয় সেজন্য দুপাশে নর্দমা নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তবে রাস্তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্থানীয়দের দাবি, বিতর্ক নয়, দ্রুত কাজ শুরু করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক। দেখুন, গোলকপুর টু যে শ্রীরামপুরের যে রাস্তাটা, এটা দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে আছে। নষ্ট ঠিক বলবো না, দেখুন এই কথাটা আমার বলার ইচ্ছা ছিল না, তারপরেও বলতে হচ্ছে। আমাদের কৈলাসহরের দুর্ভাগ্য যে কৈলাসহরে যখনই কোনো ডেভেলপমেন্টের কাজ আসে, এখানে কতিপয় কিছু লোক যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির আশ্রিত, সেটা বামপন্থী বলতে পারেন বা কংগ্রেস পার্টির যারা, এদের কারণেও আরও রাস্তাগুলো খারাপ হচ্ছে। এই রাস্তাটা আপনারা জানেন, সত্যবান দাস তিনি এটা টেন্ডারটা পেয়েছিলেন এবং সেটা আমি বিধায়ক হওয়ার আগেই পেয়েছিলাম। অথচ এই রাস্তাটা 4 বছর, আমি বিধায়ক হয়েছি 3.5 বছর, এবং এটা 4 বছরেরও বেশি সময় হয়েছে সত্যবান দাস কাজটা পেয়েছেন। পেয়ে উনি ওনার মতো করে আরও অন্য কাউকে দিয়েছেন, এখান থেকে যা যা বিজনেস করার করে নিয়েছেন, কিন্তু রাস্তাটা করেননি। রাস্তাটা যেহেতু করা হয়নি, এটা অসম্পূর্ণ রাস্তা, এর জন্য গভর্নমেন্ট পুনরায় যে কাজ করাবে সেটারও কোনো প্রভিশন ছিল না। যেহেতু একবারের রাস্তা কমপ্লিট হয়নি, দ্বিতীয়বার কি করে হবে? যাই হোক, এটা বিভিন্ন আইনি বিষয়ে জটিলতা কাটিয়ে এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে, গভর্নমেন্ট আবার মঞ্জুরি দিয়েছেন যে রাস্তাটা করার জন্য।